إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের পূর্বে পৃথিবীতে যারা এসেছিলেন কেউ দুনিয়াতে থাকতে পারেননি। আমরা যারা এখন আছি আমরাও থাকব না। সময়ের ব্যবধানে আমরা প্রত্যেকেই দুনিয়া থেকে চলে যাব। পৃথিবীতে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। No one can escape from death. No one can live from death pool. এই মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না। এই মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে এবং আখেরাতের জীবনের অনন্ত অসীম যাত্রা সূচিত হবে। আমরা কিভাবে আনন্দ ফুর্তি করব? মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে, জাহান্নামের উপর দিয়ে রাস্তা। কত মানুষ পৃথিবীতে ছিল মৃত্যুর পেয়ালায় পান করে সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে। একই জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এটা আমাদের চূড়ান্ত গন্তব্য। সবাই আমরা চলে যাব। এরপরে আমাদের কবরের জিন্দেগি শুরু হবে। কবরের জিন্দেগিতে আমরা চিরকাল থাকব না। কিয়ামতের দিন যখন মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে, কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে কবর থেকে মানুষগুলোকে উঠিয়ে হাসরের মাঠে যিনি সমবেত করবেন, চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহ। হাসরের মাঠে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। হাসরের মাঠে কিয়ামতের দিন মানুষগুলো দুই ভাগ হয়ে যাবে। হাসরের মাঠে মানুষগুলো কয় ভাগে বিভক্ত হবে? দুই ভাগে। প্রথম ভাগ হচ্ছে আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী, আর দ্বিতীয় ভাগ হচ্ছে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। পৃথিবীতে মানুষ যে কার্যকলাপ করছে, মানুষের এই কার্যক্রমের প্রতিফল হিসাবে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে।
আজ আমরা আলোচনা করব জাহান্নাম কি, জাহান্নাম কি ধরনের ভয়াবহ জায়গা হবে, এই জাহান্নামীদের অবস্থা কি হবে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়, সে বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা জেনে নেব ইনশাআল্লাহ। জাহান্নাম কেমন জায়গা, জাহান্নাম কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা-এর ২১ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামটা কি ধরনের জায়গা হবে, ওই জাহান্নামে কারা যাবে, সে সম্পর্কে আল্লাহ এই সূরা অর্থাৎ সূরাতুন নাবা-এর ২১ নম্বর আয়াত থেকে বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর ফাঁদ, একটি ঘাঁটি বিশেষ। জাহান্নাম তার শিকারকে ধরার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। প্রশ্ন হচ্ছে জাহান্নামের শিকার কারা হবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিত-তাগীনা মাআবা, এটি সীমালঙ্ঘনকারী, আল্লাহর দেওয়া সীমা ক্রসকারী। পৃথিবীতে কিভাবে আমরা জীবন যাপন করব, কিভাবে আমরা চলবো, একটি সীমানা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহর দেওয়া সেই সীমাকে যারা ক্রস করবে, লঙ্ঘন করবে, ওই সীমা লঙ্ঘনকারীদের জন্য এই জাহান্নাম লাবিথিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ অবস্থান করবে। কিয়ামতের দিন জাহান্নামীগুলোকে আল্লাহ তাআলা আলাদা হয়ে যাওয়ার জন্য বলবেন। হাসরের মাঠে যখন সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা আদেশ করবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন অপরাধী দলের আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। জাহান্নামীগুলোকে আলাদা করে দেওয়া হবে। হাসরের মাঠে এবার সকল মানুষের হাতে আল্লাহ তাআলা আমলের খাতা তুলে দিবেন। এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? পৃথিবীতে আপনি ঘুম থেকে জেগে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা করেন ২৪ ঘন্টার সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হয়েছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করছেন সব কিছুকে আল্লাহ তাআলা রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন। কিয়ামতের দিন আপনার ওই সকল কর্মকাণ্ডগুলোকে একটা আমলনামা আকারে আল্লাহ হাতে দিবেন। কিয়ামতের দিন জান্নাতি যারা ডান হাতে আমলনামা পাবে তারা, আর জাহান্নামী হবে যারা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে তারা। জাহান্নামীরা যখন পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে, বাম হাতে আমলের খাতা পাওয়ার পরে তাদের অবস্থা কি হবে? কোরআনুল কারীমের ৮৪ নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের ১০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন আর যারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে, পেছন থেকে আমলের খাতা বাম হাতে পাওয়ার পর তারা নিজেরাই নিজেদের ধ্বংস কামনা করবে। বাম হাতে জাহান্নামী লোকেরা আমলের খাতা পাওয়ার পরে তারা তাদের আমলের খাতা দেখে আফসোস করতে থাকবে। এই যে ২-৩ দিন আগে এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হলো, ভালো রেজাল্ট যারা করেছে ফেসবুকে তারা তাদের রেজাল্টের স্ক্রিনশট নিয়ে তারা সেখানে স্ট্যাটাস দিয়েছে, আবার তাদের সেই রেজাল্টের শিট অনেক মানুষকে তারা দেখিয়েছে, কারণ তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে। কিন্তু পরীক্ষায় যারা ফেল করেছে এরা ফোন সুদ্ধা বন্ধ করে রেখেছে, কাউকে তারা তাদের ফলাফল দেখাতে চায় না। কিয়ামতের মাঠে জাহান্নামী লোকেরা যখন হাতের মধ্যে আমলের খাতা দেখবে, হাতের মধ্যে আমলের খাতা পাওয়ার পরে দেখবে দুনিয়ার সব আকাম কুকাম ওই আমলের খাতার ভেতরে লিপিবদ্ধ আছে না নাই? নামাজ ছেড়ে দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, দিনের কাজ রাতে করেছে,
মানুষের উপর ক্ষমতা পাইয়া জুলুম করেছে, ক্ষমতা পেয়ে মানুষের জায়গা সম্পদ দখল করে নিয়েছে, সারা জীবনের অন্যায় অপকর্ম সব কিছু যখন সে সেখানে লেখা দেখবে, তখন ওই জাহান্নামী লোকগুলো আফসোস করে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, আর যাদেরকে বাম হাতে আমলের খাতা দেওয়া হবে, আমলের খাতা বাম হাতে পেয়ে তারা দেখবে হায় হায় সব কিছু সেখানে আছে, আফসোস করে তারা তখন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার হাতে যদি আজ আমলের খাতা না দেওয়া হতো, আমার জন্য সেটা কতই না ভালো হতো। আফসোস করে তারা বলবে, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজ যদি আমার হিসাব না নেওয়া হতো, আমার জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওইটাই যদি আমার জন্য শেষ হতো, আর আজ হাসরের মাঠে যদি আমার না উঠা লাগতো, সেটাই আমার জন্য মঙ্গলজনক হতো। আর সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, অনেক ধন সম্পদ আমার ছিল, অনেক জায়গা জমি ছিল, কিন্তু হায় আফসোস কোনো জায়গা জমি অর্থবিত্ত আমাকে আজ দেখা যাচ্ছে আমার কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার অনেক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, হায় আফসোস আমার কোনো ক্ষমতা আজ কাজে লাগলো না। কাজে লাগবে? জাহান্নামী গাদ্দারগুলো, জাহান্নামী পাপীগুলো আমলের খাতা হাতে পেয়ে আফসোস করে তারা আরো বলবে, আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন, ওয়া ফুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামী লোকেরা তাদের আমলের খাতা পেয়ে ভীত বিহ্বল হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাদাল কিতাব, এ কেমন আমলের খাতা আমার সামনে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট বড় এমন কোনো কাজ নাই যা এখানে লিপিবদ্ধ হয় নাই, সব কিছুই তো দেখি ওখানে আছে। গোপনে গোপনে আমি অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছিলাম, এলাকার কোনো মানুষ জানতো না, দরজা জানালা বন্ধ করে দিয়ে রাতের বেলা এমন এমন কিছু গুনাহ করেছিলে। যুবকরা শোনো, রাতের বেলা দরজা বন্ধ করে, হাতের মধ্যে স্মার্টফোন আছে, আবার ফোনের মধ্যে ইন্টারনেট ওয়াইফাই কানেকশন আছে, আব্বু আম্মু দেখে নাই, ভাই বোন বন্ধু বান্ধবী কেউ দেখে নাই, কেউ না দেখলেও একজন তো ঠিকই দেখেছেন, তিনি কে? দুই কাঁধে তো দুই ফেরেশতা আছে, তারা লিখে রেখেছে, দেখা যাবে ওইটাও আছে। গোপন গোপন সব কাজ, গোপন গোপন সকল কর্মকাণ্ড আমলের খাতায় আছে না নাই? এই জন্য জাহান্নামীগুলো আমলের খাতা পেয়ে আফসোস করে বলবে, এ কেমন আমলের খাতা আমাকে দেয়া হলো, কিছুই তো দেখি সেখানে বাদ নাই। আমলের খাতা হাতে পাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তোর আমলের খাতা তুই নিজেই পড়, তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট, তুই তোর আমলের খাতা পড়। জাহান্নামী গাদ্দারগুলো পড়তে চাইবে না, কারণ এই পাপীগুলো, এই তাপীগুলো দেখবে গোটা আমলের খাতায় গুনাহ আর গুনাহ দিয়ে ভরপুর। জাহান্নামীগুলো সারা জীবন আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, নবীজির সঙ্গে বেঈমানি করেছে, সারা জীবন গুনাহ করেছে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে। কিয়ামতের মাঠেও গাদ্দারি করা শুরু করবে। যখন দেখবে আমলের খাতার মধ্যে সব আকাম কুকাম লেখা, বাঁচার জন্য এবার বলবে, ওগো আল্লাহ, যে আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে,
এই আমলের খাতাটা আমার না, মনে হয় ভুল করে আরেকজনের আমলের খাতা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। কি শুনতেছেন আপনারা? ভুল করে মনে হয় আরেকজনের আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বুঝি এবার প্রমাণ করে দেখাইতে পারবেন না? কি পারবেন? আমার কথা বুঝেন আপনারা? তো মাহফিল চলে গুরুস্থানে না জিন্দাস্থানে? জিন্দাস্থানে বুঝবো কেমনে এটা? ওয়াজ তো শুরু হইল 15 মিনিট হয় নাই, আয়াত তো হয়ে গেছে 20টার উপরে। কোরআন হাদিসের বাইরে আলোচনা চলে, শুনতে মজা লাগে না? সব কোরআন থেকে আলোচনা। দেখে এই গাদ্দার গুলো হাতের মধ্যে আমলের খাতা পেয়ে বলবে, ওগো আল্লাহ, এটা আমার আমলের খাতা না, মনে হয় ভুল করে আরেকজনেরটা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এবার বলবেন, এই গোলাম, বেঈমানি করে আজ তুই রেহাই পাবি না। আল্লাহ তাআলা তখন ওই দারোয়ান ফেরেশতাদেরকে ডাকবেন, যেই দারোয়ান ফেরেশতারা প্রত্যেক মানুষের সঙ্গে নিয়োজিত। আমাদের প্রত্যেকের সঙ্গে 2 জন দারোয়ান ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কে? পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, আমাদের প্রত্যেকের সঙ্গে 2 জন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের প্রত্যেকের সঙ্গে এই 2 জন সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি। কিরামান কাতিবিন, তারা হচ্ছেন সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে, যা কিছু তোমরা করো সব তারা লিখে লিখে রাখতেছে। এবার ফেরেশতারা যে আমলের খাতা লিখেছিল, আল্লাহ বলবেন ওইটার হার্ড কপি দাও। ওইটার হার্ড কপি আর দেখে যাবে বান্দার হাতে থাকা আমলের খাতা, বান্দার হাতে থাকা আমল নামার কপি, 2টার মধ্যে মিল আছে না নাই? আল্লাহ বলবেন, কিরে গাদ্দার, 2টার মধ্যেই তো মিল দেখা যায়, একটু আগেই তো তুই দাবি করেছিলে এটা তোর নয়, এখন তো প্রমাণ হয়ে গিয়েছে এটা যে আসলেই তোর। তখন এই গাদ্দার বলবে, আল্লাহ বুঝছি এটা আমার, কিন্তু এই কামগুলো আমি করি নাই, তোমার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে লিখেছে। এই কাজগুলো আমি করি নাই, ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। এবার বুঝি আল্লাহ এটা প্রমাণ করতে পারবেন না? আল্লাহ তাআলা বলবেন, গাদ্দার রাখ, চেয়েছিলাম তোর অডিও ভিডিও ফাঁস না করি, এখন তুই গাদ্দারি করে করে অডিও ভিডিও ফাঁসের ব্যবস্থা তুই করে দিলি। বলেন তো, এই যে আমার সামনে যেগুলো আছে এগুলা হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরা আবিষ্কার করেছে কে? কাদের সামনে ওয়াজ করি এগুলা? ক্যামেরা কি আল্লাহ এসে বানাইছে? ক্যামেরা বানিয়েছে কে? এই ক্যামেরা আবিষ্কার করেছে কে? মানুষ। মানুষ এই ক্যামেরা আবিষ্কার করলেও মানুষের মাথার মধ্যে ক্যামেরা আবিষ্কারের জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এইরকম ক্যামেরা বানিয়ে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে, আল্লাহ বলেছেন মানুষকে যে জ্ঞান দিয়েছি জ্ঞানের পরিমাণ শোনো, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার, কি কথা! আল্লাহ তাআলা বলছেন মানুষকে আমি খুব অল্প তুচ্ছ জ্ঞান দিয়েছি। আর সেটার নজিরটা কেমন? ওই যে মূসা আর খিদির আলাইহিস সালামের ঘটনা আমার মনে পড়ল। মূসা আলাইহিস সালামকে একজন জিজ্ঞেস করেছিল, মূসা সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? মূসা নবী বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। তিনি ভেবেছিলেন যে তিনি যেহেতু ওই জামানার নবী, তিনি মনে হয় সবচাইতে বড় জ্ঞানী মানুষ। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার চাইতে জ্ঞানী মানুষও কিন্তু পৃথিবীতে এখনো আছে। মূসা নবী বললেন, আমার চাইতে জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ আর কে থাকতে পারে? আল্লাহ তাআলা খিদির আলাইহিস সালামের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ওইখানে যাও, তাকে পাবা। খিদির আলাইহিস সালামের কাছে তিনি গেলেন। লম্বা কাহিনী, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, তো বলছি না, এর জন্য মূল কথাটা বলছি। খিদির আলাইহিস সালাম আর মূসা নবী নৌকা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা পাখি এসে সমুদ্র থেকে সে সামান্য পানি তার ঠোঁট দিয়ে তুলল। খিদির আলাইহিস সালাম তখন বললেন, মূসা, এই যে পাখি তার ঠোঁট দিয়ে অল্প একটু পানি এই সাগর থেকে নিল, এই জন্য কি সাগরের সব পানি কমে গিয়েছে? মূসা নবী বললেন, না। খিদির আলাইহিস সালাম তখন বললেন,
বিশাল এই সাগর থেকে এক ফোঁটা পানি তুললে যেমন সাগরের পানি কমে যায় না, ওই বিশাল জলরাশির মধ্যে এক ফোঁটা পানি যেমন নগণ্য, আল্লাহ তাআলার অগীর জ্ঞানের মধ্যে মানুষকে দেওয়া জ্ঞান এর চাইতেও আরো নগণ্য। আল্লাহু আকবার। এই তুচ্ছ জ্ঞান পেয়ে মানুষ আজ শুধু ক্যামেরা নয়, রকেট বিমান আবিষ্কার করে ফেলেছে। এখন আল্লাহর দেওয়া সামান্য জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানায় এই কারবার করতে পারে, অডিও ভিডিও রেকর্ড করে রাখতে পারে, যিনি জ্ঞান দিয়েছেন তিনি বুঝি আপনার সারা জীবনের গোপন প্রকাশ্য সকল কর্মকাণ্ড অডিও ভিডিও করে রাখতে পারেন না? আল্লাহ এবার ফেরেশতাকে বলবেন, বাজা বাজা, বড় পর্দায় দেখা। সে যে বলেছে তার হাতে থাকা আমলের খাতা এটা তার না, ফেরেশতাদের লিখা ওইটা আমি দেখালাম, দেখানোর পরেও সে অস্বীকার করলো। আল্লাহ বলবেন, এবার অডিও ভিডিও দেখা, এবার বলেন তো গাদ্দারটা কি ধরা খাবে কি খাবে না? ধরা খাওয়ার পরেও গাদ্দারি কয়, আল্লাহ রেকর্ডিং এ মনে হয় ভুল আছে। কেন না, অনেকের এখন অডিও ভিডিও ফাঁস হয়, কয় এটা সুপার এডিট করা। তো দুনিয়ায় যদি এমন শয়তানটা শয়তানি করতে পারে, তাইলে কিয়ামতের মাঠে এরা কি শয়তানি করবে বুঝেন না? ফাঁস হওয়ার পরে কয় কি এটা সুপার এডিট করা। শোনেন না আপনারা এগুলো? নাকি ইন্টারনেট নাই বলে আপনারা এগুলো দেখেন না? খবর টবর পান এগুলো? পান না? ঠিক আছে। ওরা বলবে আল্লাহ রেকর্ডিং এ মনে হয় ভুল আছে। এবার আল্লাহ প্রমাণ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন, এই গাদ্দার, বহুক্ষণ এত কথা বলেছিস, আর কথা বলারও সুযোগ দিব না। জবান শক্তির মধ্যে এবার তালা লাগিয়ে দিবেন কে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, আজ জবান শক্তির মধ্যে তোর তালা লাগিয়ে দিলাম, আজ আর কোনো কথা বলতে পারবি না। এবার হাত পা কথা বলা শুরু করবে। এই হাত দিয়া, কলমের খোঁচা দিয়া কোন কোন জায়গায় দুর্নীতি করেছেন, আর কলম পাইলেই যে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করেন, এই হাত পা দিয়ে মানুষের উপরে যত জুলুম করেছেন সব সেদিন কথা বলা শুরু করবে। এগুলোকে কথা বলার শক্তি দিবেন কে? শুধু তাই নয়, এই যে শরীরের চামড়া, যেই চামড়ার আপনারা এত যত্ন নেন, ওয়াশরুমে ঢুকে যখন গোসল করেন দামি দামি ব্র্যান্ডের সাবান ইউজ করেন, শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করেন, তারপরে অনেকে আবার অলিভ অয়েল চামড়ার মধ্যে লাগায় যেন চামড়া সুন্দর থাকে, ভালো থাকে। যে চামড়ার এত যত্ন নিয়েছেন, আপনার শরীরের চামড়ার জবানও সেদিন খুলে দিবেন কে? চামড়া কথা বলবে, চামড়া বলবে, আল্লাহ তোমার এই গোলাম আজান হয়েছে, নামাজে যায় নাই, তোমার এই গোলাম এই জায়গায় চুরি করেছে, এই জায়গায় ডাকাতি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই জায়গায় মানুষের উপর জুলুম করেছে। গোপনে গোপনে কি করেছেন চামড়া বলা শুরু করে দিবে। তখন জাহান্নামী গাদ্দারগুলো চামড়াকে জিজ্ঞেস করবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তারা বলবে, হে আমার শরীরের চামড়া, তুই এত নিমুখ হারাম হইলি কেমনে? তোর এত যত্ন নিতাম, এত দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে তোরে ঘষতাম, এত দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করতাম, অলিভ অয়েল দিয়ে তোকে ঘষতাম, তুই এত নাফরমান হইলি কেমনে? তুই এখন কেন আমার বিরুদ্ধে কথা বলিস? চামড়াকে যখন জাহান্নামী গাদ্দারগুলো যখন নিজের চামড়াকে এই প্রশ্ন করবে, চামড়াও সেদিন কথা বলবে কার হুকুমে? আসতে বলবেন না, জোরে বলেন, কার হুকুমে? চামড়া তখন কি জবাব দিবে দেখেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া বলবে, যিনি বাক শক্তিদাতা, ওই বাক শক্তিদাতাই আমাকে আজ তোর বিরুদ্ধে কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন। আল্লাহু আকবার। হে যুবক তরুণ ভাইয়েরা, গোপনে গোপনে যৌবনের শক্তিকে কোথায় তুমি অপব্যয় করছো, কোথায় তুমি নষ্ট করছো যৌবন কেউ জানে না, কিন্তু তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। যে চামড়ার এত যত্ন নিয়েছে, ওই চামড়া কথা বলা শুরু করবে। এই জাহান্নামী গাদ্দারগুলোকে জিনজির দিয়ে বাঁধা হবে,
ডান্ডা বেরি লাগানো হবে। দেখবেন আদালতের মধ্যে দাগী আসামিদেরকে, বড় বড় সন্ত্রাসীদেরকে ডান্ডা বেরি লাগানো হয়, জাহান্নামীদেরকে কিয়ামতের দিন ডান্ডা বেরি লাগানো হবে কার হুকুমে? 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে। আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরান ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে তাদেরকে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, কি করে আমরা কুকর্ম করি, কি করে আমরা নামাজ ছেড়ে দিই, কেমনে আমরা পাপ করি, ওই জাহান্নামের ভয় কি আমাদের দিলে নাই? জাহান্নামটা কত ভয়ানক জায়গা আবার শুনেন, বড় সাংঘাতিক, বড় ভয়ঙ্কর জায়গা হলো জাহান্নাম। কিয়ামতের দিন ওই জাহান্নামকে ফেরেশতারা যখন টেনে আনবে, হাজির করবে, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। পুরুষ মানুষের মতো উচ্চকণ্ঠে জবাব দিয়ে বলেন, কিয়ামতের দিন জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? আরো জোরে বলেন, কত হাজার? ভালো করে এবার হিসাবটা বুঝেন। নবীজি বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে। প্রত্যেকটি লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি লাগামে আবার 70,000 ফেরেশতা নিয়োগ থাকবে। 70,000 গুণ 70,000 গুণ করলে কত হয়? গুণ করলে কত হয়? 4,90,000 কোটি। তার মানে জাহান্নামের লাগাম নিয়ন্ত্রণের জন্য 4,90,000 কোটি ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার! এখান থেকে আপনি বুঝেন না কি ভয়ঙ্কর সেটা। এই জাহান্নামটা বড় মারাত্মক জায়গা। জাহান্নামের গভীরতা কেমন হবে শোনেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, জাহান্নামটা কত গভীর শোনো। জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফেলা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায়। কত বছর? চিন্তা করেছেন, একটা পাথর জাহান্নামের মুখে ফেললে ওই পাথর জাহান্নামের তলদেশ স্পর্শ করতে কত বছর সময় লাগে? এই জাহান্নাম এটা বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো আগুন নয়। দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার এই সাধারণ আগুনে মানুষ পড়লে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই যে কিছুদিন আগের ঘটনা, ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের ইঞ্জিন থেকে আগুন লেগেছে। ঘটনাটা আপনারা জানেন কিনা? ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের মধ্যে যে কিছুদিন আগে আগুন লেগে অনেক মানুষ পুড়ে মারা গিয়েছিল, জানেন তো আপনারা ঘটনাটা? সেই বিভীষিকাময় ঘটনাটি আমি এজন্য আপনাদেরকে শোনাচ্ছি। ইঞ্জিন থেকে আগুন লাগলো, গভীর রাতে সেই লঞ্চের মধ্যে কিছু মানুষ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মাত্র 20-30 সেকেন্ডের ভিতরে বহু মানুষ পুড়ে এমন ভাবে ছাই হয়ে গেল, উদ্ধারকারী লোকেরা এসে শুধু ছাই পেয়েছে, কঙ্কাল পর্যন্ত পাওয়া যায় নাই কিছু মানুষের। এমন ভাবে পুড়ে গিয়েছে, কে মারা গিয়েছে নাম জানা নাই, ঠিকানা জানা নাই, অজ্ঞাত অবস্থায় দাফন করা হয়েছে। এই আগুন জাহান্নামের আগুনের চাইতে, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি তাপমাত্রা সম্পন্ন। দুনিয়ার এই আগুন যদি 20-30 সেকেন্ডে মানুষকে এমন ভাবে জ্বালায়া দেয়, চিন্তা করেন তো জাহান্নামের আগুনে জাহান্নামীকে নিক্ষেপ করলে তাদের অবস্থাটা কত ভয়াবহ হবে। কেমনে আপনি নামাজ ছাড়েন, কিভাবে আপনি অন্যায় করেন, কিভাবে পাপের কথা চিন্তা করেন, কিভাবে পাপ করতে মন চায়, ওই জাহান্নামের ভয় কি আপনার দিলের ভেতরে নাই? দুনিয়ার আগুনের কালারটা কি? দুনিয়ার আগুনের কালার কেমন? লাল। এখানে যদি সবগুলো লাইট বন্ধ করে দেওয়া হয় আর আগুন যদি জ্বালানো হয়, আগুনের কালার যেহেতু লাল, সেহেতু এই জায়গাটা আলোকিত হয়ে যাবে। তার মানে হলো দুনিয়ার আগুন কোথাও প্রজ্বলিত করা হলে অন্ধকার জায়গা আলোকিত হয়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ, আলোকিত জায়গায় জাহান্নামের আগুন দিলে আলোকিত জায়গা ভয়াবহ অন্ধকার হয়ে যায়। এর কারণ হলো জাহান্নামের আগুনের কালার। জাহান্নামের আগুন ভয়াবহ কালো, নিকষ কালো, তমসাচ্ছন্ন নিগুড় অন্ধকার।
জাহান্নামের আগুন এত ভয়াবহ, অন্ধকারাচ্ছন্ন আগুন। জাহান্নামের আগুনটা এত ভয়াবহ, দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের ভেতরের নারী বুড়ি কলিজা সুদ্ধা জ্বালায়া ছাই করে দেয়। নাউযুবিল্লাহি মিন। কিয়ামতের দিন জাহান্নামীগুলোকে ডান্ডা বেরি লাগায়া তারপরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের গর্জনের বিকট আওয়াজ তারা শুনতে পাবে, যেন জাহান্নাম রেগে গুসায় ফেটে যাচ্ছে এমন অবস্থা হবে। এই লোকগুলোকে যখন ডান্ডা বেরি লাগিয়ে শিকল পরিয়ে ফেরেশতারা যখন টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, কপাল পোড়া লোকেরা, তোমাদের কাছে কি দুনিয়ায় কোনো সতর্ককারী যায় নাই? কোন নবী রাসূল কি তোমাদের কাছে প্রেরিত হয় নাই? নবী রাসূলরা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? কিংবা নবী রাসূলদের উত্তরসূরি উলামায়ে কেরাম তারা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই, সাবধান করে নাই? তখন জাহান্নামী লোকেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, সতর্ককারী আমাদের কাছে এসেছিল, আমাদের এলাকায় মাহফিল হয়েছিল, হুজুর মাগরিবের নামাজের পরে জাহান্নামের কঠিন বয়ান শুনিয়েছে, এরপরেও আমাদের দিল গলে না, এরপরেও আমরা পাপ করে গিয়েছি, হুজুরদের কথাগুলোকে আমরা মিথ্যা মনে করতাম। তারা বলবে, ওয়াকুল ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে, আমরা ওই কথাগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছিলাম, আমরা মনে করেছিলাম আল্লাহ এসব কিছু নাজিল করেন নাই, আমরা এদের কথাকে মিথ্যা মনে করতাম। জাহান্নামী গাদ্দারগুলোকে যখন ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে, তখন তারা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, হায় আফসোস, যদি আমরা সেই সতর্কবাণীগুলো মানতাম, অনুধাবন করে সেভাবেই যদি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতাম, তাহলে আজ জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। তখন আর আফসোস করে কোনো লাভ হবে? আজান হচ্ছে না? আজান হচ্ছে, সবাই বসেন, আজানের পরে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। না, আলোচনা চলবে, আলোচনা শেষ হওয়ার পরে এই প্যান্ডেলের ভেতরে এই জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওযু করার জন্য তখন আপনাদেরকে সময় দেওয়া হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাত্র লাইনে তুলছি আপনাদেরকে, মনে আছে তো? জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় রে, ওই যে ওয়াজ শুনছিলাম, যদি একটু ভয় করতাম আর যদি সংশোধন হয়ে যেতাম, আজকে জাহান্নামে আর যাওয়া লাগতো। তখন আফসোস করে কি লাভ হবে? সময়ের কাজ আসলে সময়েই করতে হয়। জাহান্নামীরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস, এখন যদি আবার দুনিয়ার জীবনটা পাইতাম আর গুনাহ করতাম না। তখন আফসোস করে লাভ হবে? যুবক ভাইরা, তখন আফসোস করে লাভ হবে? তখন অনেক যুবক আফসোস করবে, আরে আবার যদি যৌবনকাল পাইতাম, দাড়িও রাখতাম, আজান হইলে নামাজেও যাইতাম, আর স্মার্টফোন একটা পাইয়া সারাদিন অশ্লীল কাজে জড়িত থাকতাম না। তখন আফসোস করে আর লাভ হবে? এই যে এইচএসসি পরীক্ষা চলে গিয়েছে, যারা ফেল করেছে, কেউ কেউ আফসোস করে, আহারে যদি ওই 2টা মাস ভালো করে পড়তাম, ওই সময়টা আর পাবে? কথা বলেন, পাবে? এইভাবেই আফসোস করে তারা বলবে, কিন্তু ওই আফসোস তখন আর কাজে লাগবে? জাহান্নামী গাদ্দারগুলোকে জাহান্নামের কাপড় পরিধান করানোর জন্য আল্লাহ আদেশ দিবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বললেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, দুনিয়ায় যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, সেই সকল জাহান্নামী গাদ্দারগুলোকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। এই যে আমরা যারা এখানে আছি, প্রত্যেকের গায়ে কাপড় চোপড় আছে না নাই? প্রত্যেকের কাপড়টা সুতার তৈরি না আগুনের তৈরি? আরেকটু জোরে বলেন, কিসের তৈরি?
দুনিয়ায় আমরা সুতার তৈরি কাপড় পরিধান করছি, আর জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। আগুনের তৈরি পোশাক পরিধান করার কারণে পা থেকে মাথা পর্যন্ত সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে, যার কারণে পেটের ভেতরের নাড়ি বুড়ি শুদ্ধা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাদের জন্য লোহার মুকুট থাকবে, সেই মুকুট দিয়া ফেরেশতারা পিটাবে, শায়েস্তা করবে। জাহান্নামীগুলোকে যখন এভাবে আযাবের উপর আযাব দেওয়া হবে, শাস্তির পর শাস্তি দেওয়া হবে, জাহান্নামী পাপীগুলো আযাব পেতে পেতে, শাস্তি পেতে পেতে দিশেহারা হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে যাবে। এবার এই গাদ্দার পাপীগুলো আল্লাহর কাছে পানি আর খাবার ভিক্ষা চাইবে। আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামে আযাব পেতে পেতে আমাদের আর সহ্য হয় না, একটু পানি ভিক্ষা দাও, পিপাসার যন্ত্রণায় আমরা শেষ হয়ে যাচ্ছি, ওগো রব আমাদেরকে কিছুটা পানি দাও। জাহান্নামীরা যখন পানি চাইবে, কেমন পানিও তাদেরকে দেওয়া হবে এবার শোনেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলছেন, তাদের জন্য তৃপ্তিদায়ক কোনো পানি থাকবে না, ঠান্ডা শীতল সুপীয় কোনো পানি থাকবে না। যখন তারা পানি চাইবে, গরম পানি দেওয়া হবে, কিংবা শরীরে যে ঘা হলে পুজ বের হয়, এই সকল পুজ তাদের জন্য খেতে দেওয়া হবে। জাহান্নামীগুলো এমন পিপাসার্ত থাকবে, পুজ খাওয়া শুরু করে দিবে, কিন্তু গিলতে পারবে, কারণ পুজ তো পান করার জিনিস না। আবার যখন গরম পানি দেওয়া হবে, গরম পানি যখন ঢালবে, পেটের ভেতরে নারী ভুড়ি কলিজা পর্যন্ত একেবারে চলে যাবে। জাহান্নামীগুলো পানিও চাইবে, আল্লাহ পানি দিবেন না, তৃপ্তিদায়ক কোনো পানি তাদেরকে দেওয়া হবে না। জাহান্নামীগুলো এবার বলবে, ওগো রব, পানি চাইলাম, পানি দিলা না, আমরা ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি, একটু খাবার ভিক্ষা দাও। আল্লাহ তাআলা তখন বলবে, আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ তাআলা বলছেন, কাঁটাযুক্ত ঘাস তাদের জন্য খাবার হিসেবে দেওয়া হবে। গরু তো ভালো ঘাস খায়, জাহান্নামীগুলো গরুর চাইতে নিকৃষ্ট। কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, যখন খাওয়া শুরু করবে গলায় আটকে যাবে, ভেতরে যাবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই খাবার তাকে হৃষ্টপুষ্ট করবে না, তাকে স্বাস্থ্যবান করবে না, ক্ষুধার চাহিদা মিটাবে না। যাক্কুম তাদেরকে খাবারের জন্য দেওয়া হবে, এটা নিকৃষ্ট খাবার। জাহান্নামীগুলো আযাবের উপর আযাব, শাস্তির উপর শাস্তি এদের উপর চলবে। অন্যদিকে আল্লাহর কাছে খাবার আর পানি ভিক্ষা আছে, তারা খাবারও পাবে না, পানি পাবে না। হঠাৎ করে তারা এবার জান্নাতীদেরকে দেখবে, তারা দেখবে ওই তো জান্নাতি ভাইদেরকে দেখা যায়, যারা আজান হলেই নামাজে চলে যেত, যারা কোরআন তেলাওয়াত করত, কোরআনের বিধান মেনে চলতো, যারা আল্লাহকে ভয় করে সুদ ঘুষ গীবত চুগলখুরি সকল অন্যায় হারাম কাজ থেকে বিরত থেকে দুনিয়ায় যারা আল্লাহর ভয়ে জীবনযাপন করত, ওই তো জান্নাতি লোকদেরকে জান্নাতের ভেতরে দেখা যায়। জাহান্নামীগুলো দেখবে ওই জান্নাতি লোকেরা জান্নাতের ভেতরে বড় মজা করছে, ফুর্তি করছে, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত তারা উপভোগ করছে, খাবার আর পানীয়ের অভাব নাই। জান্নাতীরা খাবার আর পানীয় অনেক নিয়ামতের ভেতরে থাকবে। এই চিত্র দেখে জাহান্নামী লোকেরা জান্নাতীদের কাছে এবার খাবার ভিক্ষা চাইবে। জাহান্নামীরা জান্নাতীদের কাছে খাবার কেমনে ভিক্ষা চাইবে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই কাহিনী তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামী লোকেরা বলবে, ও জান্নাতি ভাইরা, জান্নাতে আসার কারণে তোমরা আল্লাহর কাছ থেকে যে নিয়ামত পেয়েছো, তোমরা যে খাবার আর পানিও পেয়েছো, সেখান থেকে কিছু খাবার আর পানি আমাদেরকে ভিক্ষা দাও।
জান্নাতি লোকেরা আবার জাহান্নামী লোকদেরকে কি জবাব দিবে শুনেন। জান্নাতি লোকেরা তখন জবাব দিবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি লোকেরা বলবে, এ জাহান্নামী ভাইরা শোনো, আল্লাহ তাআলা জান্নাতের সকল নিয়ামতকে, জান্নাতের সকল রিজিককে তোমাদের মতো জাহান্নামী কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। ওখানেও খাবার পানি ভিক্ষা চাইয়া কোনো লাভ হবে? জাহান্নামীরা হতাশ হয়ে যাবে, ফ্রাস্ট্রেট হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাইরা, এবার কথাগুলো শোনো জায়গা মতো, তোমরা এসেছো একেবারে। এবার জান্নাতি লোকেরা হঠাৎ করে জাহান্নামের ভেতরে তাদের নেতাদেরকে দেখবে। কোন সব নেতা? যেই সকল নেতারা পথভ্রষ্ট ছিল, যেই সকল নেতারা নিজেরা পথভ্রষ্ট হয়ে কর্মীদেরকে পথভ্রষ্ট করেছিল, নেতাদের পেছনে ঘুরছে আর বিরানি খাইছে। জাহান্নামে আযাব পাইতে পাইতে যখন দিশেহারা হবে, খাবার পাবে না, পানি পাবে না, জান্নাতীদের কাছে খাবার ভিক্ষা চাইয়াও কোনো খাবার পাবে না। হঠাৎ যখন নেতাদেরকে জাহান্নামীরা সামনে দেখবে, এবার অনেকে মনে মনে ভাববে, ওই নেতাগুলোই তো দুনিয়াতে আমাদেরকে অনেক কিছু খাওয়াইছিল, এবার দেখি আমাদেরকে কিছু খাওয়াই কিনা। এবার শোনেন, সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনাই। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। এ যুবক তরুণ ভাইরা, বাড়িতে গিয়া এই আয়াতটা সুন্দর করে অনুবাদ সহ মিলায় পড়বা। ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। এই যুবক ভাইরা, এদিকে তাকাও। তোমাদের যৌবনের শক্তি কোথায় অপচয় করছো? তোমার ভেতরে যদি বিবেক থাকে, আমার মনে হয় এই আয়াত বুঝার পরে আর তুমি পথভ্রষ্ট হবা না, এটা আমার বিশ্বাস। কোথায় দৌড়াও তুমি? শোনো এবার। জাহান্নামী এই লোকগুলো এবার তাদের নেতাদেরকে বলবে, শাব্দিক অনুবাদ করে শুনেন, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তোমাদের, তাবান তোমাদের অনুসারী ছিলাম, অনুগত ছিলাম। তার মানে হলো ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তোমাদের অনুগত ছিলাম, আমরা তোমাদের অনুসারী ছিলাম। তোমরা যা বলেছো তাই করেছি। যেখানে আদেশ দিয়েছো দিনের কাজ রাতে করার জন্য, ওই জায়গাতেই রাতের কাজ তাহাজ্জুদের আগে শেষ করে ফেলছি। যেখানেই বলেছো যার ঘর বাড়ি ভাঙতে, যাকে মারতে বলেছো, পিটাইতে বলেছো, তাকেই মেরেছি, তাকে পিটিয়েছি। যেখানেই যার উপরে হামলা করতে বলেছো, সেখানেই হামলা চালিয়েছি। যা করতে বলেছো তাই করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজ কি আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে নাকি? দুনিয়ায় আকাম কুকাম করে ধরা খাইলে তোমাদেরকে তখন সাহায্যের জন্য পেয়েছি। নেতাদের কথায় মাঝে মাঝে কর্মীরা আকাম কুকাম করে জেলখানায় গেলে নেতারা একটু সেই জায়গার মধ্যে হেডাম দেখায়, এই ওসি কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। আছে না নাই? ওসি না ছাড়লে যদি আদালতে চলে যায়, ওইখান থেকে জামিনের ব্যবস্থা, ওইখান থেকেও জামিনের ব্যবস্থা কোনো কায়দায় করে ফেলে। এবার এই পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদেরকে বলবে, দুনিয়ায় তো অনেক সাহায্য করেছো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজ কি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু করতে পারবা নাকি? এবার শুনেন, পথভ্রষ্ট ওই নেতারা তাদের কর্মীদেরকে কি জবাব দিবে। নেতাদের কারবার হইল, যদি একটু বক্তব্যের সুযোগ পায়, বক্তব্য দিতে কিন্তু আর মিস করে। তারা তখন বলবে, কর্মীরা শোনো, এত লাফালাফি কইরো না। বক্তব্য শুরু করবে, আর কি বক্তব্য দিবে সেটা আল্লাহ আয়াতে বলেছেন। এরা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। তারা বলবে, লাউ হাদানাল্লাহু, যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত দিতেন, লাহাদাইনাকুম, তোমাদেরকে আমরা হেদায়াত দিতাম। আরে ভাই, আমরা নিজেরাই তো হেদায়াতে ছিলাম না, তো তোমাদেরকে হেদায়াত দিব আমরা কেমনে? দেখছেন কোন জায়গায় গিয়া কথাটা বলছে। নেতা তখন কর্মীকে বলবে, লাফালাফি করিস না, বেশি মাতব্বরি করিস না। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস।
নেতারা তখন পথভ্রষ্ট নেতারা তখন পথভ্রষ্ট কর্মীদেরকে বলবে, চিৎকার চেঁচামেচি করো না, লাফালাফি করো না, আজকে জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান। কর্মীরা বলবে, না না, সমান সমান আমরা মানি না। আল্লাহ বলবেন হাসরের মাঠে আবার মানি না স্লোগান দেয় কারা? পথভ্রষ্ট কর্মীরা বলবে, ওগো আল্লাহ আমরা। আল্লাহ বলবেন, কি মানো না? পথভ্রষ্ট কর্মীরা বলবে, আমরা আমাদের নেতাদেরকে বললাম তোমাদের কথা মানার কারণে তো জাহান্নামে এসেছি, তোমরা পাপ করার আদেশ দিয়েছো, আমরা সেগুলো করেছি, এখন তোমাদের কারণে জাহান্নামে এসেছি। এই কথা বলার পর তারা বলতেছে, লাফালাফি কইরো না, আজকে নেতা কর্মী সমান। ওগো আল্লাহ আমরা তো এটা মানি না। আল্লাহ বলবেন, তো তোমরা কি চাও? পথভ্রষ্ট কর্মীরা এবার পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এবার দুইটা দাবি পেশ করবে। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বরে তারা বলবে, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 67 থেকে 68 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন। তারা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। পথভ্রষ্ট কর্মীরা বলবে, আল্লাহ এরা আমাদের লিডার ছিল, এদের কথায় আকাম কুকাম কইরা আজ আমাদের এই দশা হয়েছে। আল্লাহ বলবেন, বুঝলাম, এখন তোমাদের প্রথম দাবিটা বলো। তারা বলবে, আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। তারা বলবে, মাবুদ গো, আজ আমাদেরকে জাহান্নামে যে শাস্তি তুমি দিবা, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদের এই ভণ্ড পথভ্রষ্ট নেতাদেরকে আমাদের চাইতে আযাব আরো ডবল করে দিবা। নেতা, তোমার নেতাগিরি ওই দিন তোমার ওই পথভ্রষ্ট কর্মীরাই কিন্তু ভালো করে ছুটাই দিবে, ঠিক কি না? এটা হলো এক নম্বর দাবি। তারা বলবে, ওগো আল্লাহ, ওগো রব, আমাদের এই ভণ্ড পথভ্রষ্ট নেতাগুলাকে আযাব আজকে দ্বিগুণ দাও। এক নম্বর। দুই নম্বরে তারা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, এই নেতাগুলারে দুনিয়ায় বেইজ্জত করতে পারে নাই, সারা জীবন তারা খুব হেডাম নিয়ে চলাফেরা করেছে, এদেরকে একটু সামনে দেন, এদেরকে বুকের উপরে পাড়াইয়া এরপরে আমরা জাহান্নামে ঢুকবো। আল্লাহু আকবার। নেতার নেতাগিরি কিন্তু সেই দিন ভালো করে ছুটবে। এ যুবক আর তরুণ ভাইয়েরা, তোমাদের যৌবনের শক্তি তোমরা কোথায় অপব্যয় করছো? যৌবন বয়সে তোমাদের হাতে বই খাতা কলম শোভা পায়, কিন্তু তথাকথিত কিছু নেতারা, এরা তাদের নিজেদের স্বার্থের জন্য তোমাদেরকে ব্যবহার করে তোমাদের হাতে বই খাতা কলমের বিপরীতে তারা তোমাদের হাতে তুলে দিয়েছে সিগারেট, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, তোমাদের হাতে তুলে দিয়েছে বুলেট বোমাগুলি। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের শুভাকাঙ্ক্ষী নয়, এরা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুশমন। এরা তোমাদের যৌবনের শক্তিকে ব্যবহার করে এরা তাদের নিজেদের স্বার্থ হাসিল করছে। নিজে নামাজ পড়ে না, তোমাদেরকে নামাজের কথা বলে না, নিজের ক্ষমতার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য তারা তোমাদেরকে ব্যবহার করছে। যুবক, তোমাকে বলছি, তুমি এখনো সচেতন হও। তোমার যৌবনের এই বয়সে তোমার হাতে পিস্তল শোভা পায় না, তোমার হাতে ইয়াবা শোভা পায় না, তোমার হাতে সিগারেট শোভা পায় না। তোমার এই বয়সে তোমার হাতে বই খাতা কলম, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস তোমার হাতে শোভা পায়। তোমার এই বয়স, তোমার এই যৌবনকে যারা নষ্ট করে দিতে চায় তাদের সঙ্গ তুমি পরিত্যাগ করো, আর তাদের সঙ্গী হও, তাদের সাথী হও যারা নিজেরা নামাজি, তোমাদেরকে নামাজের কথা বলে, যারা কোরআন হাদিস পড়ে তোমাদেরকে কোরআন হাদিসের কথা বলে। তোমরা আলেম উলামার বন্ধু হও, তোমরা আলেম উলামাদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, আলেমদের কাছে যাও, আলেমরা বুক পেতে বসে আছে, আলেমদের বন্ধু হও, আলেমদের সাথী হও, ভালো পরামর্শ দিবে, কোরআন পড়ো, হাদিস পড়ো, নামাজি হও, দিনদার হও, দুনিয়া আখিরাতে তুমি সফল হয়ে যাবে। ভণ্ড নেতা কর্মীদের সঙ্গ ছাড়ো, নইলে দেখবা এই যে একটু আগে বললাম, মুল্লার কথা না আল্লাহর কথা? আরো আসতে বলেন, মুল্লার কথা না আল্লাহর কথা? আয়াত নাম্বার, সূরা নাম্বার শুদ্ধ বলছি, বাড়ি গিয়া মিলাবেন। নেতা কর্মীও সাক্ষাৎ হইল, সেখানেও তারা হতাশ,
এবার জাহান্নামীরা হঠাৎ করে তাদের সামনে ইবলিসকে দেখবে। ইবলিস আমাদের বন্ধু নাকি দুশমন? আরেকটু জোরে বলেন, বন্ধু নাকি দুশমন? ইবলিসকে পাইয়া, এবার শয়তানকে পাইয়া জাহান্নামীরা বলবে, বাবাজি দাঁড়াও, বহু ধোঁকা দিয়েছো, তোমার ধোঁকা খাইয়া খাইয়া তো জাহান্নামে এসেছি। শয়তান তখন বলবে, ছাড় আমারে। শয়তানও আপনারে পাত্তা? শয়তান তখন কি ভাষণ দিবে এবার শোনেন। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্ক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। দেখেন, যেই শয়তানের ধোঁকা খাইয়া নামাজ ছেড়েছে, ফজরের নামাজ, দিনের শুরুতে প্রথম নামাজ, ফজরের নামাজটা পড়লেন না। নামাজ আদায় করলে গোলামি হয় কার? হ্যাঁ, আসতে বলবেন না, জোরে বলেন, নামাজ আদায় করলে গোলামি হয় কার? নামাজ ছাড়লে গোলামি হয় কার? ফজরের নামাজ ছেড়ে যে শয়তানের গোলামি করছেন, ওই শয়তান এবার বলতেছে, দেখেন, শয়তান বলবে, আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন ওই ওয়াদাগুলো সত্য ছিল। আল্লাহর ওয়াদা কি ছিল? তিনি বলেছেন তোমরা আমার কথা মানলে জান্নাতে যাবে। ওই দেখো, জান্নাতীরা কিন্তু ঠিকই জান্নাতি আছে। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছি, আসো আমার দিকে আসো, দাওয়াত দিয়েছি, আসো, বলছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমার এই ধোঁকা খাইছো কেন তোমরা? আমি তোমাদের সাথে যত ওয়াদা করছিলাম, যাও আমার কাছে আইসো না, সব ওয়াদা ভঙ্গ, এগুলো সব আউল ফাউল ওয়াদা ছিল। শয়তান আরো বলবে, ওয়ামা খানা লিয়া আলাইকুম মিন সুলতান। দেখেন হে কেমন কারবারি। সে তখন বলবে, ওয়ামা খানা লিয়া আলাইকুম মিন সুলতান। এই বেটা, আমাদেরকে, এই তোরা আমাকে কেন দোষ দিস? তোদের উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না। ইল্লা আন দাউতুকুম, তবে আমি একটা কাজ করেছিলাম। ইল্লা আন দাউতুকুম, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আমার পথে আসো। ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার দাওয়াত কবুল করে আমার দিকে আসছো। দোষটা কি আমার? দেখেন শয়তান কেমন কথা বলবে। শয়তান তখন বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে দোষারোপ করো না, নিজেদের কুকর্মের জন্য নিজেরাই তোমরা দোষী, কারণ তোমরা আমার ফাঁদে কেন পড়েছো। আমাকে দোষারোপ করো না, নিজেরা নিজেদেরকে দোষারোপ করো। আমাকে আটকায়া কোনো লাভ নাই, তোমাদের চাইতে আমি আজ আরো বড় বিপদে আছি। শয়তান তখন বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান বলবে, আমারে আটকায়ও না, তোমাদের চাইতে আমি আরো বড় বিপদে আছি। আজ তোমরা আমাকে আমার বিপদ থেকে বাঁচাতে পারবা না, আবার আমিও তোমাদেরকে তোমাদের বিপদ থেকে বাঁচাতে পারবো না। আহারে, যেই শয়তানের ধোঁকা খাইয়া এত পাপ করেছেন, ওই শয়তানও আপনাকে ত্যাগ করবে। ওই শয়তানও কোনো কাজে লাগবে। শয়তান তো এমনিও কাজের না, সে মানুষের দুশ্মন। ওই শয়তানও এই কথা বলবে। জাহান্নামীগুলো দেখবে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নামগুলো তখন জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। তখন তারা ওই যে আগের কথা তারা বলবে, আল্লাহ গো আবার দুনিয়াতে পাঠাও, এবার যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাও তাহলে আমরা কিন্তু ভালো কাজ করব। তারা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা বলবে, রব আমাদেরকে আবার এখন দুনিয়ায় পাঠাও, এবার গেলে আমরা ভালো হয়ে যাব, আর কোনো পাপ করব না। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেইনি? তোমরা তো হায়াত পেয়েছিলে, চাইলে ওই সময় ভালো কাজ করতে পারতে, কিন্তু করলে না। আমার বাবারা, আমার ভাইরা, এজন্য দুনিয়ার জীবনটাকে কাজে লাগাইতে হবে। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? জাহান্নামের সবচাইতে আযাব কম যিনি পাবেন তিনি হচ্ছেন নবীজির চাচা আবু তালিব। নবীজির চাচা আবু তালিব, তিনি নবীজিকে আদর, স্নেহ, মমতা, ভালোবাসার শেল্টার দিয়েছেন বলে জাহান্নামে তিনি আযাব কম পাবেন। আর কম আযাবটা কেমন হবে? আগুনের তৈরি এক জোড়া জুতা পরিধান করানো হবে। এটা পরিধান করার কারণে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। এটা যদি কম হয় তাহলে হাই লেভেলের শাস্তি কেমন চিন্তা করা যায়? এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না?
জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে উপায় একটাই, একটা উপায়। জীবন পরিচালনার একটি সংবিধান আল্লাহ দিয়েছেন। সংবিধানের নাম কি? আরো জোরে বলেন। এই কোরআনময় জীবন গঠন করে ফেলতে হবে, তখনই আপনি এই জাহান্নাম থেকে রেহাই পাবেন। এই যে আজান হয়েছে, এখন নামাজ শুরু হবে। নামাজের মধ্যে কোন কিতাব থেকে আমরা তিলাওয়াত করি? সবাই বলেন। আপনাদের এলাকার ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে বুখারী শরীফ থেকে তিলাওয়াত শুরু করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলবেন ও ওয়াজি বাহন, হ্যাঁ এটা কি শুরু করেছে হুজুর, কি দিশাহারা হয়ে গেল নাকি? কারণ সবাই জানে নামাজের মধ্যে একটি কিতাব থেকে তেলাওয়াত করতে হয়। তেলাওয়াত করা একটি কিতাব থেকে বাধ্যতামূলক। কিতাবের নাম? এখান থেকে মেসেজ কি আমাদের জন্য? শিক্ষা কি? শিক্ষা হলো এই, নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরে ওই মুসল্লির জন্য, এমনকি দুনিয়ার সকল মানুষের জন্য জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই কোরআনের বিধান আইন মেনে চলাও বাধ্যতামূলক, ফরজ। কিছু মানুষ আছে নামাজে কোরআন মানে, কিন্তু নামাজের বাইরে কোরআন মানে না। কিছু মুসল্লি আছে দেখবেন নামাজের সামনের কাতারে, সুদ খাওয়ার বেলায় আগের কাতারে, হুজুরের পিছনে নামাজে দাঁড়ায়, নামাজ আদায় করে বাড়িতে যাচ্ছে, এ সলিমউদ্দিন সুদের টাকা তো এখনো দিলি না রে। দেখছেন কারবার? নামাজও পড়ে, নামাজেও যায়, আবার মাদকের কারবারিও আছে না নাই? আবার মাদকের কিছু এমন কারবারি আছে, আপনাদের এই উখিয়াতে আছে কিনা জানি না, আমাদের এলাকায় দেখছি আমি, দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, রাতের বেলা আবার মাদক কারবারি যারা, এদের কাছে ভাগ চাওয়ার জন্য ওই সভারও সভাপতি সে থাকে। এরকম আছে না নাই? ডাবল ফেস পার্সোনালিটি, দ্বিমুখী স্বভাব, দুইটা ফেস তার, দিনের ফেস একটা, রাতের ফেস আরেকটা। কি বলেন, এরকম আছে? নামাজও আদায় করে আবার কুরআন তেলাওয়াত করে, আবার সুদ খায়। দেখেন কুরআন তেলাওয়াত করছে এক সুদখুর, সকালবেলা ফজরের নামাজ আদায় করে বাড়িতে বসে কুরআন তেলাওয়াত করছে, আয়াতও পড়তেছে। কোনটা জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। ওই সময় সলিমউদ্দিন আসছে, চাচা ওই যে নিছিলাম সুদের টাকা, ওইটাই দিলাম। দেখছেন কেমন? আলেমরা তো বুঝছেন। আয়াতের অর্থ হইল, হে বিশ্বাসীরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। আর ওই সময় সুদের টাকা ফিরিয়ে দিতে আসছে, কয় দে পকেটে ঢুকায় দে। এটা হচ্ছে কেন? সে কোরআনটা বুঝে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে কোরআন মানতে হবে, কোরআনের হক আদায় করতে হবে। এই কোরআন বিশুদ্ধ করে শিখুন। এক বছরে একবার মাহফিল আয়োজন করলেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। সবাই কোরআনটা শিখুন। এই স্লোগান পরিবর্তন করুন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। স্লোগান এমন ভাবে হবে না, স্লোগান হওয়া উচিত এইরকম ভাবে, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো। কারণ যদি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বালানো যায়, আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে শুধু ঘরে নয়, সমাজে নয়, পৃথিবীর প্রতি ইঞ্চি জমিতে কোরআনের আলো প্রজ্বলন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এজন্য আগে কোরআনের আলো কোথায় জ্বালতে হবে? হৃদয়ে জ্বালতে হবে, মানুষের হৃদয়ে। আপনার হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করুন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের আলোকে জীবন গঠন করুন, তবেই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আমাদের ঘরে যে কোরআন আছে, ছাপা কোরআন, আমাদের ঘরে আছে প্রিন্টেড কোরআন, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন আমাদের ঘরে আছে লিখিত কোরআন, ছাপা কোরআন, আর নবীজি ছিলেন বাস্তব কোরআন। অর্থাৎ গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে নবীর জীবনেও তা আছে। কিন্তু আপনি আমি কোরআন পড়ি, কোরআনে বলা হলো ওয়াজতানিবু কওলাজ জুর, মিথ্যা বলো না। আর আপনি ফোন এসেছে, কিরে দোস্ত কোথায়? আছে উখিয়া, আছে কুতুব পালং, কয় আমি জালিয়া পালং। আর এইদিকে এত পালং কেন আমি বুঝি না। জালিয়া পালং, কুতুব পালং, রত্না পালং, পালং শাক কি বেশি খান নাকি আপনারা? তো যাই হোক, সুন্দর নামও কিন্তু। আবার ওইদিকে আছে সব কং কং, হোয়াইট কং, নাইট কং, হ্যাঁ
কি কম হোয়াইটং একটা আছে না, আমি তো হোয়াইটং চিনি, মাহফিল করেছি, অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের এলাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকা আবার দেখতে বড় সুন্দর। আজকে যেদিকে আসলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আবার ডানে বামে পাহাড় থাকায় কি সুন্দর এক এলাকা। আলহামদুলিল্লাহ বলেন, এই নিয়ামতটা কার? আর একটু জোরে বলেন। তো বলছিলাম কোরআন না বুঝতে কি হয়, ওই যে আল্লাহ বলেছেন মিথ্যা থেকে বেঁচে থাকো। আসে কুতুব পালং, ফোন আসছে কয় আসি আমি জালিয়া পালং। এজন্য কোরআন বুঝতে হবে আপনাকে, কোরআন আপনাকে বুঝতে হবে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছো, তোমরা তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এখন মরিয়া হয়ে গেছো। মেডিকেলে চান্স পাওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমরা অলরেডি কোচিং শুরু করে দিয়েছো। তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, মেডিকেলে চান্স পাওয়ার জন্য একটানা 6 মাস 7 মাস হাজার হাজার টাকা খরচ করে 6 মাস 7 মাস সময় ব্যয় করে কোচিং করতে পারো। কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, কোরআন বুঝে কোরআনময় জীবন গঠনের জন্য, ওই কোরআন বুঝার জন্য, পড়ার জন্য কয়দিন কতবার কার কাছে দৌড়াইছো? নিজের বিবেককে তুমি এই প্রশ্ন করো। যাদের বয়স 40-50 বছর হয়ে গেল, বাবারে 40-50 বছরে তো বহুত কিছু করলেন। আল্লাহ যদি কিয়ামতের দিন জিগায়, এ গোলাম কোরআন শিখার সময় কি পাস নাই? কোরআন শেখা ফরজ। এই জন্য আল্লাহ কোরআনের প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা। এটা পড়ার জন্য এসেছে, এটা ঘরের মধ্যে রাখার জন্য আসে নাই, এটা চুমু খাওয়ার জন্য আসে নাই, মরা মানুষের জন্য খতম দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে জীবিত লোকেরা কোরআন পড়ে, জীবন্ত লোকেরা কোরআন থেকে হেদায়াত নিবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজবে। এই জন্য কোরআন নাজিল করেছেন কে? কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের আলোকে নিজেকে গড়ুন। এই উদাত্ত আহ্বান রেখে আমি শেষ করব। তবে শেষ করার আগে আবারও বলছি, জাহান্নাম থেকে বাঁচতে হলে যেটাকে গ্রহণ করে জীবন পরিচালনা করতে হবে সেটার নাম, আরো জোরে বলেন, সেটার নাম আল কোরআন। ওই কোরআন পড়ুন, শিখুন, বুঝুন, তার আলোকে নিজেকে গড়ে তুলুন। জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.